শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিসকাশন হচ্ছে নিউজ কন্টেন্টে, সোশ্যাল প্ল্যাটফর্মে। একই সাথে চট্টগ্রামে যতটুকু বের হবার সুযোগ হয়েছে আজকের এই বৃষ্টি স্নাত দিনে, অধিকাংশই জিজ্ঞেস করেছেন যে পরের ম্যাচটা হবে কিনা, হলে শামীম হোসেন পাটোয়ারি যেন অবশ্যই ব্যাট করার সুযোগ পান। কথা হলে যেন আমরা বলে দেই টিম ম্যানেজমেন্টকে, তাকে যেন যেভাবেই হোক বাংলাদেশের ব্যাটিং এর সময় ব্যাটিং এ নামানো হয়। শামীম পাটোয়ারি বাংলাদেশের অনেক ক্রিকেটারই তার মতো করে হায়ার স্ট্রাইক রেটে 4 ছক্কা মেরে বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে ম্যাচ জিতিয়েছে, সেটা নিয়ে তো আসলে খুব বেশি ডিসকাশনের সুযোগ নেই। কিন্তু শামীম পাটোয়ারিকে নিয়ে ডিসকাশনটা হবার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে এবং সেই যুক্তিগুলো অন্যদের ক্ষেত্রে খুব বেশি কখনোই প্রয়োগ করা হয়নি। শামীম পাটোয়ারির যদি আমরা ক্যারিয়ার দেখি, সেই ক্যারিয়ারের সবচেয়ে বড় পার্ট সেটা হচ্ছে ভয় ডরহীন। শামীম পাটোয়ারি মানে তিনি ওই আস্কিং রান রেট কি, বাকি ব্যাটাররা কোথাও স্ট্রাগল করলো, তার আগে ব্যাট করতে এসে সফল হতে পারলো না, সেই হিসাব নিকাশগুলো তিনি আসলে তার ব্যাটিং এ খুব বেশি রিফ্লেক্ট করান না। তিনি যেই মাইন্ডসেট নিয়ে গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, সেই খেলাটাই খেলার চেষ্টা করেন। কোনটা মাঠে এসে সময় দেন, সেই এক্সপেরিয়েন্সটা আমি এবং আমার মতো অনেকে রয়েছে। সো একটা ছেলে যখন তার ওই ইম্প্রোভাইজড শটের উপরে কন্ট্রোল পাবে, অ্যাপ্লিকেশনটা যখন উইথ কনফিডেন্স হবে, এবং যখন ওই একটা শটই দুই দল মিলে 38 ওভার খেলেছে, অসংখ্য 4 ছক্কা হয়েছে, 183 রান চেস করে বাংলাদেশ জিতেছে, মানে হাই স্কোরিং ম্যাচ ছিল, কিন্তু আলোচনা হচ্ছে ওই একটা শট নিয়ে। এর মূল কারণটাই হচ্ছে ওই একটা শট আসলে পুরো ম্যাচের রেজাল্ট, অন্য শটস, অন্যদের স্কোরিং অ্যাবিলিটি সবকিছু ছাপিয়ে চলে গেছে। এবং সেটা সম্ভবই হয়েছে শামীম পাটোয়ারি হ্যাড কনসিস্টেন্ট প্র্যাকটিস অন দ্যাট পার্টিকুলার শট। এখানটা এসেও তিনি সেই প্র্যাকটিসটা করেছেন এবং সেটা উইটনেস আমার মতো আরো অনেকেই এখানটায় রয়েছে। সো ওভারঅল একজন ক্রিকেটার যদি স্পেশাল কিছু করতে পারেন এবং সেই পারার পেছনে যদি অনেক পরিশ্রম থাকে, ঘাম ঝরানোর গল্প থাকে, সাকসেসটা না আসলে সবাই এনজয় করে, যেমনটা শামীমের ক্ষেত্রে হয়েছে। আজকের এই ডিসকাশনের টপিকে এই কারণে শামীম হোসেন পাটোয়ারি, কালকের ম্যাচে তিনি ব্যাট করবেন কিনা সেই টপিক শামীম হোসেন পাটোয়ারি, পরের ম্যাচে ব্যাট করলে শামীম পাটোয়ারি একই ধরনের শট খেলবেন কিনা, অনেক ডিসকাশন, এবং সেই ডিসকাশন গুলো আলটিমেটলি তার পরিশ্রমের ফসল। বাংলাদেশ আসলে এই মুহূর্তে টি-20 ফরম্যাটে আমার কাছে মনে হয় যে একটা ভেরি কম্প্যাক্ট টিম। গতকালকে স্লো স্টার্ট যদি আপনারা দেখেন, সেখানটায় দুই ওপেনার মিলে মানে খুবই অদ্ভুত টাইপের ব্যাটিং করেছিল, ওয়াইল আপনি 250+ স্কোর চেজ করছেন। কিন্তু ওই দুই ওপেনারের ব্যাটিং এর কোনো ধরনের প্রভাব অথবা ওটার কোনো হাইলাইটস আপনি পরের যে 3 ব্যাটার ব্যাট করেছেন, লিটনের পরে 5, 6, 7 নামিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা আপনারা পাবেন না। তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন। হৃদয় এবং ইমনকে নিয়ে যে ডিসকাশনটা হয়েছে শামীমের তুলনায় একটু কম হচ্ছে, কারণ 50 পেলেও হৃদয়ের চোখ ধাঁধানো শটের যদি আমরা মানে পার্থক্য দেখি অথবা কম্পিটিশন দেখি, সেখানটা শামীম ওই এক শটে পুরো দুই দলের সব ক্রিকেটারকে ছাপিয়ে গেছে। সো এই ডিসকাশনটা শামীমকে নিয়ে হবে খুবই স্বাভাবিক।